প্রেম পূর্ণতা পায় না। আমার প্রেম না হয় জলের গানে ভেসে থাক। আপনি কিছু বলবেন? জি, কিছু বললে বলেন, এইভাবে তাকায় থাকলে তো মানুষজন খারাপ ভাববে। গাছ নিতাম। আপনার গাছ বিক্রি করেন? আমি বিক্রি করি না, আমার আব্বা বিক্রি করে। মাঝি ভাই, তাড়াতাড়ি যাই, কাজ আছে। মাঝি, মেয়েটা কে? মঞ্জুরি, কেমন আছেন আপনি? আমরা কি পরিচিত হতে পারি? আপনি নৌকার ওই লোকটা না? আপনি আমার নামও জানেন? যে ফুলটার নাম জানি না, ফুলটা যদি ভালো লেগে যায়, নাম জানার চেষ্টা করা তো স্বাভাবিক, তাই না? আপনার নাম কি? আপনি কি এখানে বেড়াতে আসছেন? আপনি কি এখন লাইব্রেরিতে যাচ্ছেন? আজকে তো বুধবার। এইটা কিন্তু উচিত না। খুবই দুঃখিত। আপনি আমার অজান্তে আমার সব খোঁজ খবর নিয়ে নিলেন। মঞ্জুরি, আমাদের কি হঠাৎ করে আবার দেখা হয়ে যেতে পারে? দেখা না হলে কি হবে? কিছু না। ওইটাই দেন আপনার হাতে যেটা। মঞ্জুরি, তুই কথা বলতে পারিস? তার আবেদন মঞ্জুর করা হলো। আমি রাতের খাবার খেতে আসছিলাম, হঠাৎ করে আপনাদেরকে দেখলাম। উনি কে, আত্মীয়? ও আমার বান্ধবী রত্না। কিছু মানুষের চোখ থাকলেও যেমন দেখে না, ওরও মুখ আছে কিন্তু বোবা। তোরা তাহলে গল্প কর। মামার দোকানে মা কিন্তু বাসায় কাঁদে যাস। আমারও তো যাইতে হবে বাসায়। দেখে তো বুঝে যাচ্ছে না যে তোর দেরি হচ্ছে, তাই বললাম। হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে। আমি তো ভেবেছিলাম আপনি মনে হয় রত্নার মতো চলে যাবেন। সবাই তো চলে যায় না, অথবা কেউ কেউ থাকতে চাইলেও তাদের চলে যেতে হয়। মানুষ দেখলে কি বলবে? কি বলবে? বলবে আমার প্রেম। আমি প্রেমিক হিসেবে খারাপ না, ছেলেও ভালো। সেটা জানি বলেই তো আপনাকে প্রশ্রয় দিতেছি। এই প্রশ্রয়, আশ্রয় দিবেন না? দেরি হয়ে যেতেছে আমার, আমি চাই। এটা আপনার জন্য। ধন্যবাদ। আমার মনে হলো মঞ্জুরি নামের এই মেয়েটার মনের ঝুড়ি মেলা ভালো। আমি অচেনা এক পদ্মবিলে এসে পড়ে আছি। একটা শান্ত কোমল মধু মঞ্জুরি কিংবা পদ্ম আমাকে গ্রাস করছে। এর নাম ভালো লাগা। ছেলেটা কেদার কোন ছেলে? কার সাথে নাকি তুই ঘোরাঘুরি করছো? শহরের পোলা ওই মোতালে মাঝে কইলো সে নাকি দেখছে তোর ঘোরাঘুরি করা। আমি তো কারোর সাথে ঘুরি নাই মা। দেখা হয়েছিল, কেন কারোর সাথে দেখা করা যাবে না? কথা বলা যাবে না? না, বলা যাবে না। আর ঢাকা থেকে আসা ছেলের সাথে তো আরো কথা বলা যাবে। আপনি বহুত বাড়ছেন, এইবার আল্লাহর রাস্তায় একটু থামেন। আমার তো একটা মান সম্মান আছে নাকি? তোমরা নিশ্চিন্ত থাকো, আমি এরকম কোনো কাজ করবো না। তোমার আমি পরিষ্কার বইলা দিতেছি, আমি কিন্তু আমার বড় ভাইরে কথা দিয়ে বলাইছি, তার ছেলের হাতে তোমার তুলে দিব। আচ্ছা ঠিক আছে, দিও। অনেকক্ষণ তো ফলো করলাম, একটু কথা বলি। আপনি আমাকে কিভাবে আটকাইতেছেন? একটা প্রশ্ন করবো, নারী আসলে কিসে আটকায়? কে কোথায় আটকায় সেটা তো আমি বলতে পারবো না, তবে আমি আটকাই মায়া। মঞ্জুরি, আমার জন্য কি হয়েছে বুঝলেন? অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার কি মনে হয় জানেন, এই অনিয়ন্ত্রিত অনুভূতিকে ভালোবাসা বলে। তার জন্য কি আপনার অনুতাপ হয়? একটু ঢাকা যাবেন আমার সাথে? না, কেন? আমার বসবাসী জলের গানে, শহরের ইট পাথর আমার জন্য না। আমি যে থেকে চাই জলের গানে নৌকা ভাসে। এত সময় লাগলো? রোদে পুরো তো কালা হয়ে যেতেছেন শহরের সাহেব। বাড়িতে কত কিছু সামাল দিয়ে আসতে হয় জানেন? এখন বেরোতে দেয় না? দেয় না। আপনি ভালোবাসেন, ভালো কথা, বেশি আবেগতাড়িত হতে যাবেন না। না পাওয়ার ব্যথাকে উপভোগ করতে হবে। সেটা কেমন? কাউকে ভালোবাসলেই তাকে পেতে হবে এরকমটা ভাইবেন না। না পাওয়ার ব্যথার মধ্যেও একটা ঘান থাকে, সেই ঘানে জড়িয়ে থাকার নামও কিন্তু ভালোবাসা। এত কঠিন কথা কেন বলছেন? আমার আব্বা আমার বরযাত্রী ছেলের সাথে বিয়ে ঠিক করে রাখছে। সে ছোটবেলা থেকেই বিয়ের কথা পাকাপাকি। বাইরে যদি আমি কিছু করতে যাই, আমার আব্বা অনেক বড় তৈরি কালাম করে ফেলবে। আপনি বড্ড দেরি করে আসলেন শহরে সাহেব। আমি যদি আপনার আব্বার সাথে কথা বলি, যদি বলি মঞ্জুরি লতা শুধু আমার, এমন করে বলবেন না, আমার অনেক কষ্ট হয়, কান্না পায়।
হ্যাঁ মঞ্জুরি মা বলো। শোনেন, ঘরের মায়া ঘরেই থাক, এত গয়না কিন্তু কিনতেছে। আমার একটা মাইয়া, আমার যদি সামর্থ্য থাকতো ওর সারা শরীর আমি সোনা দিয়ে একের মুড়িয়ে দিতাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি কে? তোমার তো চিনলাম না। চাচা মঞ্জুরি বিয়ে কবে? মঞ্জুরি যে তুমি চিনো কেমনে? না মানে ওইভাবে চিনি না। সত্য করে কত, তুমি কে? চাচা আমার নাম সুলতান, আমি একটা এনজিওতে চাকরি করি। ও তো স্টুডেন্ট, এখনো লেখাপড়া অনেক বাকি। এখনই কি বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে? তুমি সেই ছেলে যে আমার মঞ্জুরির মাথাটা নষ্ট করছো। এই বেটা, এই, জোরে চালা বেটা, 12টার মধ্যে আমার যাইতে হইবো। আমি এক জমানের মানুষ, কথা দিচ্ছি মায়ের বিয়া দিমু। যদি কেউ উল্টা পাল্টা করে বাধা দিতে আসে, জিভটা টান দিয়েছি না আলাম। আপনি আব্বার এই কথা বলতে গেছেন কেন? চুপ করে আছেন কেন? আমি অনেক বোকা মঞ্জুরি, খুব বোকা। আপনার আব্বা যখন আপনার বিয়ের কথা বলছিল আমি নিতে পারিনি। আপনি আমার বুকের ভিতরে কষ্টটা বুঝতে পারছেন না। কষ্ট যদি দেখা যেত তাহলে হয়তো বুঝতে পারতাম, আমারটাও বুঝতে পারতাম। আপনি আমার অনুভূতি বোঝেন? মন চায় অনন্তকাল আপনার হাত ধরে থাকে। হয়তো এই অনুভূতির নামই ভালোবাসা। ভালোবাসা নামে কোনো অনুভূতি যদি থাকে তাহলে দেয়াল নামে বাধাও আছে এখানে। আমার সাথে ঢাকা যাবেন? সবাইকে ফালায় রেখা নিজে ভালো থাকার জন্য, এর নাম তো ভালোবাসা হয় না। শুধুমাত্র নিজেরে ভালো রাখার চিন্তা করলে এটা ভালোবাসা হয় না। আপনার হাতটা একটু ধরতে দিবেন? বাজে কোনো উদ্দেশ্য না, হাতটা ধরতে পারলে একটু হালকা লাগতো। ভাই, আপনি বলে আমার তন্ন তন্ন করে খুঁজতেছেন খারাপ কিছু? যে মানুষটাকে এক পলকে এত ভালোবেসে ফেললাম, পলকের মধ্যে মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে ভাই। আমি কিছু করতে পারতেছি না, আপনার সাহায্য দরকার ভাই। মঞ্জু তো বিয়ে ঠিক হয়ে গেছে, তাছাড়া জানলাকে বিয়ে ঠিক হয়েছে, নাকি গুন্ডা প্রকৃতির লোক আপনার যে একটা ক্ষতি করে। ভাই ভাঙলে ভাঙুক, আমি এমনি তো মঞ্জুকে ছাড়া থাকতে পারবো না। দেখি কি করা যায়। এখন তো বাড়ি থেকে বের হওয়াটাই অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়াইছে। আমার মা তো আজকে বলেই ফেলছে আপনার সাথে দেখা করতে বের হইতেছে। হাতে বেশি একটা সময় নাই মঞ্জু, যা করার এখনই করতে হবে। আমার হাতে কোনো কিছু নেই, আমার সিদ্ধান্তে তার বিয়েটা হইতেছে না। আপনি একটা অনুরোধ করি, আপনি হাত ধরতে চাইলেন না, বললেন আপনার হালকা লাগবে। আমার মনে হচ্ছে আপনার কাঁধে মাথা রাখলে মুখটা হালকা লাগবে। কাঁধে কি মাথা রাখবো? আপনি শুধু নিজের কথাই ভাবতেছেন, আপনার পরিবারের কথা ভাবতেছেন না, মেয়েটার পরিবারের কথা ভাবতেছেন না। আপনি বিয়ের দিন কলপারের ঘাটে আসবেন, আমি ওটা নিয়ে আসবো, আপনার কথা দিতেছি। কান্দোস কেন? মনে পড়তেছে সুলতানের কথা। কার কথা মনে হইতেছে? সুলতানের কথা। একদম চুপ, খবরদার, একদম চুপ। ওই নাম খবরদার মুখে তুই আন। ভাইয়া বুঝেছি, কথা দিয়েছিলাম না, আমি আর কথা দিলে কথা রাখি। মঞ্জুরি সুন্দর লাগতেছে না? আপনার বাপের দেখেন ভাই, এটা নিজে বিয়ে করা ফেলাইছি। আমি আসলে শফিকটা আরাফাত, মঞ্জুর চাচাতো ভাই। ওর লগে আমার বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে করে ফেলেছি। জলের দেশে আসলে সাঁতার শিক্ষা আসতে হয়, নাহলে জলে ডুবে মরতে হয়। আপনি ভালো মানুষ, তাই কিছু কইলাম না। কাইটা গাঙ্গার জলে ভাসাই দিতাম, সাগরে আর কোনোদিন এই ডোবা নালায় আসবেন না। প্রেম পূর্ণতা পায় না, আমার প্রেম না হয় জলের গানে ভেসে থাকে।